বাণিজ্য মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে রাজধানীর মেরুলবাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা আয়োজনের চেষ্টা স্থানীয়দের প্রতিরোধে ভণ্ডুল হয়েছে। তবে মেলা সাজানোর সরঞ্জাম এখনো মাঠে পড়ে থাকায় শিশুদের খেলাধুলা ব্যাহত হচ্ছে। অন্যদিকে যাদের বিরোধিতায় এই মেলার আয়োজন বন্ধ হয়েছে তাদের অনেকেই হুমকির শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। না, এটা আমি ভালো চোখে দেখি না। এটা আসলে বাচ্চাদের উপরে একটা টর্চার। বাচ্চাদের বয়স্ক লোকেরা এসে হাঁটাহাঁটি করে রিল্যাক্স ফিল করে, এটা যদি বন্ধ করে দেয় এটা তো আসলে ঠিক হয় না। হ্যাঁ, সাউন্ড পলিউশন তো আছে, এটা তো বুঝে নিন। আর এখন যে কি ডেকসেট বের হয়েছে না, যে আপনার ওই যে সাউন্ড স্পিকার, এটা যেহেতু ব্যাড সাউন্ড আসছে, বুঝছেন, এটা আমার নিজেরই সমস্যা হয়। আমি এখান দিয়ে হাঁটি না, যদি ওইরকম কিছু থাকে এই জায়গা দিয়ে আমি হাঁটি না, আমি অন্য লাইন দিয়ে চলে যাই। এটা আসলে বন্ধ হওয়া উচিত। স্থানীয়রা জানান 14 এপ্রিল থেকে সপ্তাহ জুড়ে বৈশাখী মেলা আয়োজনের জন্য 4 এপ্রিল ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে অস্থায়ী দোকানপাট নির্মাণ ও বিনোদনের সরঞ্জাম স্থাপনের কাজ শুরু করে একটি চক্র। জিনিসটা তোমার এখানে এর আগেও মেলা বসেছিল, তোমার এখানে সামনে একটা মসজিদ, তারপরে এই পাশে একটা স্কুল, ওই পাশে মনে করেন 3টা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মনে করেন চলাফেরার সমস্যা হয়, নামাজ কালামের সমস্যা হয়, তারপরে স্কুলের ছেলে মেয়ের খেলাধুলার জন্য সমস্যা হয়, সব দিক দিয়ে আর কি সমস্যা হয়। যার কারণে এই মেলাটা যাতে বন্ধ হয়, এর আগে কিছু আন্দোলন হয়েছে, তারপরে ডিসি অফিসেও দরখাস্ত দেওয়া হয়েছে যাতে মেলাটা না হয়, ভবিষ্যতে যাতে না হয়, আর ছেলেমেয়েরা খেলাধুলা যাতে ভালোভাবে করতে পারে, এটাই আমরা চাই। মাইক দিয়ে গান বাজনা হয় বা মাইক দিয়ে সাউন্ড হয়, তখন নামাজের ডিস্টার্ব হয়। নামাজের সময়ও এরা মানে না, নামাজের সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় নামাজের সময় গান বাজনা দিয়ে গান করে, নামাজের ডিস্টার্ব হয়, আমাদের সব মুসলিমদের নামাজের ডিস্টার্ব হয়ে যায়। তারপর সামনে স্কুল আছে, মাদ্রাসারও ডিস্টার্ব হয়। বিষয়টি জানার পর অভিযোগের প্রেক্ষিতে 7 এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে অবৈধভাবে খেলার মাঠ দখল করে মেলা আয়োজন বন্ধের নির্দেশ দেওয়া হয়। মেরুলবাড্ডার ভিতরে অত্র অঞ্চলে একটা মাত্র মাঠই খেলার মাঠ, যেখানে এখানে সবসময় বাচ্চারা খেলাধুলা করে। বিকেলে বিশেষ করে এই জায়গায় অনেক বাচ্চারা, অত্র বাহির থেকেও নানান বাচ্চারা আসেন এই জায়গায় খেলাধুলা করতে। তো এখন বৈশাখে যেটা হচ্ছে, বৈশাখী মেলা উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে এখানে এই একটা মেলার আয়োজন করতেছে, যেটা আয়োজন করার কারণে এখানে বাচ্চাদের খেলাধুলা অনেক ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে। এলাকাবাসী এ ব্যাপারে অসন্তুষ্ট অনেক। এবং বিকেলে সন্ধ্যার পরে এখানে এলাকার মুরব্বিয়ান লোকজন হাঁটাচলা করে, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীর লোকজন এ জায়গায় চলাফেরা করেন, তাদের জায়গায় ওই সমস্যা হচ্ছে। তো এটা কতদিন চলবে আমরা আসলে আদৌ জানি না, কিন্তু এই জিনিসটা এই এলাকার মধ্যে না করে যদি অন্য কথা করতো তাহলে হয়তো ভালো হতো। তো আমাদের এলাকাবাসীর দাবি যে মাঠ হিসাবে মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে সবসময়। এদিকে অভিযোগকারী শওকতের নামে অপপ্রচার ছড়ানোর অভিযোগে বাড্ডা থানাতেই আরেকটি অভিযোগ করেছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। স্থানীয়দের দাবি, মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরই এই মেলার আয়োজক। শওকতকে হুমকির প্রসঙ্গে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাড্ডা থানার ওসি কাজী মোহাম্মদ নাসিরুল আমিন।